দর্শক, আপনাদেরকে একটি ভিডিও দেখাবো। মোহাম্মদ মাহবুবুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলাম, ওনার এই মনোনয়ন পত্রটি অবৈধ ঘোষণা করলাম। কারণে কিন্তু আমরা এটা সময়টা দিয়েছি এবং আমরা যাচাই করেছি। আপনারা যদি এসে যান, আপিল অথরিটি। দুই দেশের নাগরিক হওয়ার কারণে জামাত ইসলামের কুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাহবুবুল আলম সালেহির মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছে। উল্টো দিকে দেখা যাচ্ছে, তো নাগরিক হওয়া সত্ত্বেও বিএনপির একজন প্রার্থীর মনোনয়ন বৈধ করা হয়েছে। এই দুই ধরনের আচরণ আমরা লক্ষ্য করেছি। পিতা শফিউল্লাহ দ্বৈত নাগরিকত্বধারী ছিলেন এবং উনি তার পরিচয় করেছেন। ওনার নাগরিকত্ব ত্যাগের তারিখ হচ্ছে 9/12/25। এখন আমাদের যেটা, আপনারা কি আজকে কি প্রার্থীর পক্ষে কোনো সাবমিশন কি আছে, কোনো ডকুমেন্ট সাবমিশন কি আছে প্রার্থীর পক্ষে? মনোনয়নপত্র গ্রহণ করা যায়, আমরা এটা গ্রহণ করছি। যে রিটার্নিং কর্মকর্তারা এই কাজটি করেছেন তারা দুইজনেই মহিলা, তারা দুইজনেই নারী। জামাত ইসলামের সংসদ সদস্য প্রার্থী মাহবুবুল আলম সালেহির মনোনয়ন বাতিল করেছে বিদ্বেষবশত। জামাত ইসলামের সংসদ সদস্য প্রার্থীর এই মনোনয়নকে বাতিল করেছেন বলে আমাদের মনে হয়। কারণ তিনি হয়তো কোনো চাপের বশবর্তী হয়ে অথবা অনুরাগের বশবর্তী হয়ে তিনি এই কাজটি করেছেন। এরপর উনি 5টা পর্যন্ত সময় দিল, তাহলে আপনারা আসেন, আমাদেরকে ভালো করে বুঝান। এরপর ওই সময়টা ওনারা আজকে পর্যন্ত এক্সটেনশন করলো যে রোববার 2টা পর্যন্ত আপনারা আসেন, 2টা পর্যন্ত আপনারা আসেন। আমরা আসলাম, ওই যে উনি যে ওটা বুঝলেন না বা কোন জায়গায় সমস্যা, এটা উনি শুনলেনও না, মানলেনও না, জিজ্ঞাসা করলেন না, ব্যাখ্যা দেওয়ার সুযোগও দিলেন না। তার মানে হলো যে উনি যেটা ডিসিশন নিয়ে রাখছেন, হয়তো বা ওনার কারণে অথবা অন্য কারো প্রেশারের কারণে অথবা অন্য কারো মাধ্যমে প্রভাবিত হয়ে অথবা ওনার যে জাস্টিস করার যে ওনার যে ইখতিয়ার ছিল, এইটার থেকে উনি সরে গিয়ে উনি যেটা মাইন্ড নিয়েছিলেন উনি সেটা শুধুমাত্র ঘোষণা করেন। সালেহি দ্বৈত দেশের নাগরিক ছিলেন, কিন্তু এখন আর নাই। তিনি যে অন্য দেশের নাগরিক নাই, অন্য দেশের নাগরিকত্ব ক্যান্সেল করেছেন, তার ডকুমেন্টস নিয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে হাজির হয়েছিলেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তা তার সেই বক্তব্য আমলে নেয়নি এবং তার সেই ডকুমেন্টস দেখার প্রয়োজনও বোধ করেনি। তিনি মনোনয়ন বাতিল ঘোষণা দিয়েই তার চেয়ার থেকে উঠে চলে গেছেন। একটিবারও সালেহির কাছে এর তথ্য প্রমাণ জানতে চাননি এবং সালেহির তথ্য প্রমাণ দেখাতে চেয়েছিলেন, কিন্তু এই রিটার্নিং কর্মকর্তা তিনি তার বক্তব্য শুনতে চাননি এবং তিনি চেয়ার ছেড়ে চলে গেছেন।